পবিত্র রমজান মাস এলেই ইফতারের সময় টেবিলে যে খাবারটি সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি হলো মুড়ি। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি সবকিছুর সঙ্গেই মুড়ির দারুণ বন্ধুত্ব। অনেকের কাছে তো ইফতারি মানেই মুড়ি মাখা। কিন্তু দীর্ঘ সময় রোজা রাখার পর এই মুড়ি কি সত্যিই শরীরের জন্য ভালো, নাকি এতে লুকিয়ে আছে কিছু স্বাস্থ্য ঝুঁকি? মুড়িতে ক্যালোরি ও চর্বি খুব কম, একই সঙ্গে ফাইবার ও প্রোটিনও সামান্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স খুব বেশি। এটি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। সারাদিন না খেয়ে থাকার পর শরীর দ্রুত শক্তি চায়। মুড়ির শর্করা দ্রুত ভেঙে শক্তি যোগায়, তাই ইফতারের শুরুতে অল্প পরিমাণ মুড়ি খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায়। সমস্যা হলো মুড়িতে ফাইবার ও প্রোটিন কম থাকায় এটি অনেকক্ষণ ধরে পেট ভরা রাখে না, ফলে অল্প সময়ের মধ্যেই আবার ক্ষুধা লাগে। আবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে পরে দ্রুত কমে গেলে ক্লান্তি, ঝিমুনি, মাথা হালকা লাগার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই মুড়ি খাওয়া যাবে, তবে শুধু মুড়ি নয়, হতে হবে পরিমিত পরিমাণে। অনেকের ধারণা মুড়ি খেলেই ওজন কমে। বিষয়টি পুরোপুরি ঠিক নয়। মুড়িতে ক্যালোরি কম, তাই অল্প পরিমাণে খেলে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কিন্তু ফাইবার ও প্রোটিন কম থাকায় এটি দ্রুত ক্ষুধা বাড়ায়, ফলে পরে অতিরিক্ত খাওয়ার ঝুঁকি তৈরি হয়। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রিজ।